স্যারলো নিকেভর হল ২০২০ সালের একটি তেলুগু অ্যাকশন কমেডি চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন অনিল রবিপুদি এবং প্রযোজনা করেছেন দিল রাজু শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মহেশ বাবু, বিজয়শান্তি, রাশিকা মানান্না, প্রকাশ রাজ এবং রাজেন্দ্র প্রসাদ। চলচ্চিত্রটি অ্যাকশন, কমেডি, রোম্যান্স এবং সামাজিক বার্তাকে একত্রিত করে একটি বাণিজ্যিক বিনোদনের প্যাকেজ উপহার দেয়। গল্প সংক্ষেপ: গল্পটি ঘোরে মেজর অজয় কৃষ্ণ মহেশ বাবু নামের একজন নির্ভীক এবং শৃঙ্খলাবদ্ধ সেনা অফিসারকে নিয়ে, যিনি তার বীরত্ব এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত। ছবিটি শুরু হয় কাশ্মীরে একটি মিশন নিয়ে, যেখানে অজয় এবং তার দল সফলভাবে একটি সন্ত্রাসী হামলা প্রতিহত করে। এই উচ্চ অ্যাকশন দৃশ্যে অজয়ের বুদ্ধিমত্তা এবং যুদ্ধ দক্ষতা ফুটে ওঠে, যা তার চরিত্রের টোন সেট করে। মিশন শেষে অজয়কে একটি ছুটি দেওয়া হয় এবং তিনি কুর্নুল নামক একটি ছোট শহরে যান, যেখানে তার সহযোদ্ধা লেফটেন্যান্ট ভারতের পরিবারের সাথে দেখা করার জন্য। ভারত কাশ্মীর মিশনে শহীদ হন এবং তার শেষ ইচ্ছা ছিল অজয় যেন তার মা ভারতী, বিজয়শান্তি এবং বোন সামান্থা, রাশিকা মানান্না কে একটি চিঠি দেন। অজয় এই দায়িত্বটি গুরুত্ব সহকারে নেন এবং কুর্নুলে পৌঁছান। কুর্নুলে পৌঁছে অজয় দেখেন যে ভারতের পরিবার গভীর সমস্যায় পড়েছে। ভারতী একজন দৃঢ়চেতা এবং দয়ালু মহিলা, যিনি একটি দুর্নীতিবাজ এবং ক্ষমতাধর রাজনীতিবিদ নাগেন্দ্র, প্রকাশ রাজ এবং তার গুন্ডাদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। নাগেন্দ্র অবৈধ কার্যকলাপে জড়িত, যার মধ্যে জমি দখল এবং গরিবদের শোষণও রয়েছে। তিনি ভারতীকে তার পৈতৃক জমি বিক্রি করতে চাপ দিচ্ছেন, কিন্তু তিনি হুমকি সত্ত্বেও তা করতে রাজি হন না। অজয় দ্রুত পরিস্থিতির গভীরতা বুঝতে পারেন এবং ভারতের পরিবারকে সাহায্য করার জন্য কুর্নুলে থাকার সিদ্ধান্ত নেন। তিনি নাগেন্দ্র এবং তার গুন্ডাদের বিরুদ্ধে লড়াই শুরু করেন, তার বুদ্ধিমত্তা, যুদ্ধ দক্ষতা এবং হাস্যরসের মাধ্যমে তাদের পরাস্ত করেন। অজয়ের উপস্থিতি শহরের মানুষের জন্য আশার আলো হয়ে ওঠে, যারা বছরের পর বছর ধরে নাগেন্দ্রের অত্যাচারে ভুগছে। অজয় যখন ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যান, তখন তিনি ভারতীর সাথে একটি গভীর বন্ধন গড়ে তোলেন, যিনি তাকে তার ছেলের মতো দেখতে শুরু করেন। অন্যদিকে সামান্থা তার প্রতি অনুভূতি প্রকাশ করে। তবে অজয় তার মিশনে কেন্দ্রীভূত থাকেন এবং একটি সম্মানজনক দূরত্ব বজায় রাখেন, কারণ তিনি জানেন যে তার প্রাথমিক দায়িত্ব হল ভারতের পরিবারকে রক্ষা করা এবং ভারতীয় সেনাবাহিনীর মূল্যবোধকে সমুন্নত রাখা। ছবিটিতে বেশ কিছু হাস্যরসাত্মক মুহূর্ত রয়েছে, প্রধানত প্রফেসর কেশব, রাজেন্দ্র প্রসাদ চরিত্রের মাধ্যমে, যিনি অজয়ের সহযোগী হয়ে ওঠেন। কেশবের অদ্ভুত এবং মজার আচরণ চলচ্চিত্র জুড়ে কৌতুকের সৃষ্টি করে। অজয় এবং নাগেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব তীব্র হতে থাকে, যা একের পর এক উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্যের দিকে নিয়ে যায়। ক্লাইম্যাক্সে অজয় নাগেন্দ্র এবং তার গ্যাংকে একটি রোমাঞ্চকর মুখোমুখি লড়াইয়ে পরাস্ত করেন। তার কৌশলগত বুদ্ধি এবং যুদ্ধ দক্ষতা ব্যবহার করে অজয় নাগেন্দ্রকে পরাজিত করেন এবং তাকে ন্যায়বিচারের মুখোমুখি করেন। গ্রামবাসীরা তাদের নতুন পাওয়া স্বাধীনতা উদযাপন করে এবং ভারতী অজয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছবিটি একটি আবেগঘন নোটে শেষ হয়, যেখানে অজয় ভারতের পরিবারকে বিদায় জানিয়ে সেনাবাহিনীতে তার দায়িত্বে ফিরে যান। সামান্থা তার প্রতি অনুভূতি প্রকাশ করে, কিন্তু অজয় তাকে স্মরণ করিয়ে দেন যে তার প্রথম এবং প্রধান দায়িত্ব হল দেশের প্রতি। তিনি কুর্নুল ছেড়ে চলে যান, এই সন্তোষ নিয়ে যে তিনি ভারতের প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং গ্রামবাসীদের জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলেছেন। থিম এবং বার্তা: ১. সাহস এবং ন্যায়বিচার। চলচ্চিত্রটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং সঠিকের জন্য লড়াই করার গুরুত্বকে তুলে ধরে। অজয়ের চরিত্র সাহস, সততা এবং নিঃস্বার্থতার প্রতীক, যা অন্যদের অনুপ্রাণিত করে। ২. পরিবার এবং সম্পর্ক। অজয় এবং ভারতের পরিবারের মধ্যে বন্ধনটি ভালোবাসা, সম্মান এবং ত্যাগের মূল্যকে তুলে ধরে। চলচ্চিত্রটি পাওয়া পরিবার এর ধারণাটিও অন্বেষণ করে, কারণ অজয় ভারতের পরিবারের অংশ হয়ে ওঠেন। ৩. সামাজিক সমস্যা। চলচ্চিত্রটি দুর্নীতি, জমি দখল এবং গরিবদের শোষণের মতো বাস্তব বিশ্বের সমস্যাগুলোকে তুলে ধরে। এটি সাধারণ মানুষের সংগ্রাম এবং ব্যবস্থাগত পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে। ৪. দেশপ্রেম। একজন সেনা অফিসার হিসেবে অজয়ের দেশের প্রতি নিষ্ঠা একটি কেন্দ্রীয় থিম। চলচ্চিত্রটি সৈন্য এবং তাদের পরিবারের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়। অভিনয়: মহেশ বাবু মেজর অজয় কৃষ্ণ চরিত্রে একটি ক্যারিশম্যাটিক অভিনয় উপহার দিয়েছেন, যেখানে তিনি অ্যাকশন, কমেডি এবং ইমোশনকে নিখুঁতভাবে ব্যালেন্স করেছেন। বিজয়শান্তি ভারতী চরিত্রে একজন শক্তিশালী এবং সহনশীল মায়ের ভূমিকায় দারুণ অভিনয় করেছেন।
রাশমিকা মানান্না সামান্থা চরিত্রে চার্ম এবং এনার্জি যোগ করেছেন, যদিও তার ভূমিকাটি মূলত রোমান্টিক। প্রকাশ রাজ নাগেন্দ্র চরিত্রে একজন ভীতিপ্রদ খলনায়ক হিসেবে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। রাজেন্দ্র প্রসাদ তার সমযোপযোগী কৌতুক এবং অদ্ভুত আচরণের মাধ্যমে চলচ্চিত্রে হাস্যরস যোগ করেছেন। সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। দেবী শ্রী প্রসাদ দ্বারা সঙ্গীত পরিচালিত চলচ্চিত্রটির সঙ্গীত একটি হাইলাইট, যেখানে মাইন্ড ব্লক এবং ডাং ডাং এর মতো গানগুলি জনপ্রিয় হয়ে ওঠে। ব্যাকগ্রাউন্ড স্কোর চলচ্চিত্রের অ্যাকশন এবং ইমোশনাল মুহূর্তগুলিকে পরিপূরক করে। আর মাধির সিনেমাটোগ্রাফি কুর্নুলের প্রাণবন্ত দৃশ্য এবং উচ্চশক্তির অ্যাকশন সিকোয়েন্সগুলিকে ক্যাপচার করে। উপসংহার: সারাওয়ারনিকেভেরো হল একটি সুপরিকল্পিত বিনোদনমূলক চলচ্চিত্র যা অ্যাকশন, কমেডি এবং ইমোশনকে একত্রিত করে। যদিও এটি একটি বাণিজ্যিক তেলুগু চলচ্চিত্রের টেমপ্লেট অনুসরণ করে, তবে এর শক্তিশালী অভিনয়, আকর্ষক গল্প এবং সামাজিক বার্তার কারণে এটি আলাদা। চলচ্চিত্রটি বীরত্ব, পরিবারের মূল্যবোধ এবং ন্যায়বিচারের জন্য লড়াই করার চেতনাকে উদযাপন করে, যা দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে।